ও মাই গড, কি ডেঞ্জারাস রাস্তা! দাদু, আমাদেরকে কোথায় নিয়ে আসলেন আপনি? এটা পৃথিবীর জান্নাত। আপনাকে পৃথিবীর জান্নাতে নিয়ে আসছি। এটা হলো বাংলাদেশের একমাত্র সীমান্ত সড়ক, যা রাঙামাটিতে অবস্থিত। রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া নামক এলাকা দিয়ে সংযোগ সড়কটা হয়েছে। এটা সরাসরি আপনার উদয়পুর হয়ে সাজেক হয়ে বের হওয়া যায়। আর একটা বিকল্প রোড আছে, এটা হলো রামগড় দিয়ে ঢোকা যায়। আর এই রাস্তাটা সরাসরি আপনার রামগড়, রাঙামাটি, বিলাইছড়ি, বান্দরবন হয়ে কক্সবাজার মেরিন ড্রাইভে যায় নামবে। আর এই রাস্তাটা যদি পুরোপুরি সম্পন্ন হয়ে যায়, বাংলাদেশ ট্যুরিজমে বিশাল একটা পরিবর্তন করবে। আমার মনে হয় কক্সবাজার, বান্দরবন এগুলো সব, আমরা যদি এক কথায় বলি, ব্যান হয়ে যাবে। এত সুন্দর রাস্তা। আমার যদি বলি, আমার বয়সে আমি প্রথমেই দেখছি আসলে আসলে যে এত সুন্দর রাস্তা। আর আমার মনে হয় যে ভাই, এখানে যদি আসেন, আমরা যে কেউ আসেন বাংলাদেশের, বর্ষার সিজনে মনে হয় সম্ভবত প্রকৃতি আরও সুন্দর হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগে। ঠিক বলছেন। আসলে এই রাস্তাটা অসম্ভব সুন্দর এবং খুবই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের একটা রাস্তা, যেটা আসলে খুব সাহসিকতা ছাড়া আসলে এই রাস্তা দিয়ে ড্রাইভ করা খুব দুষ্কর হয়ে পড়বে। কি বলেন আপনি? তা তো অবশ্যই, আবার রোমাঞ্চ আছে, আবার প্যারাও আছে। প্যারাটা তো পাইলামই। আমরা যাত্রাপথে প্রায় 2 ঘন্টা আমাদেরকে বাংলাদেশ বিজিবি প্যারা দিচ্ছে। যাই হোক ভাই, কি প্যারা দিচ্ছে সেটা পরে, আগে আমাদের পরিচয়টা দেন, একটা ইন্ট্রো দিবেন না? একটা ভিডিও করতেছেন। তা তো অবশ্যই। আমাদের সবচেয়ে বড় চমক তো আমাদের বড় ভাই রুবেল ভাই। ওনার জন্যই তো সব। উনি না থাকলে তো আমাদের এখানে যাওয়াই হইতো না আসলে। হ্যাঁ, বলেন। অনেক স্বপ্নই উনি পূরণ করে দেয়, যদি আমাদের ইচ্ছা থাকে না, কিন্তু ওনার ইচ্ছাতে আমাদের যাওয়া হয়। তারপর যাওয়া হইলো, ভালোই লাগে। না, আমাদের তো উদ্দেশ্য ছিল আসলে মাঝিপাড়া পর্যন্ত যাওয়া। তা তো অবশ্যই। তো যাত্রাপথে মাঝিপাড়া যাওয়ার আগে হচ্ছে কি লিচু কি না, কচুছড়ি বিজিবি ক্যাম্পে আমাদেরকে প্রায় 2.5 ঘন্টার মতন আটকে রাখে। তখনই আসলে মনের ভিতরে একটা জিদ চাপলো যে আমরা হচ্ছে যেহেতু মাঝিপাড়া যাব, মাঝিপাড়া যাওয়ার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম যে আমরা একেবারে উদয়পুর হয়ে আসবো, পুরো সীমান্ত সড়কটা আমরা এক্সপ্লোর করবো। এটাই তো ছিল প্ল্যান, তাই না? হ্যাঁ। আর ওরা আসলে, ওদেরকে কি বলবো, দুর্গম এলাকা, নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার থাকে। আমার মনে হয় বাহির থেকে, আমাদের খাগড়াছড়ি জেলার বাহির থেকে কেউ আসলে হয়তো বা ওরা যাইতেই দিত, তাই না ভাই? হ্যাঁ, আমরা তো এখানকার লোকাল হিসাবে চলে যেতে পারছি। আপনারাও যেতে পারবেন, আপনারা সাজেক হয়ে ঢুকবেন। কিছু কিছু এরিয়া আছে ওখানে ঢোকাও যায় না, যাওয়াও যায় না, কারণ বর্ডার সাইড। ওগুলো আবার অনেক পাবলিক আছে, ভিডিও টিডিও করে ছাড়ে। কারণ সুন্দর বাড়াইতে গেলে এই যে পাহাড়ে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, এগুলো যদি উন্নত করতে হয়, পাহাড় কেটেই রাস্তা বানাতে হবে। আর এই জিনিসগুলো হয় কি, পর্যটক আইসা বিভিন্নভাবে আপনার ভিডিও করে ছেড়া দেয়, তো এটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই কারণে এরাও নিরাপত্তার কারণে। হ্যাঁ ভাই, নিরাপত্তার কারণেই। কারণ এই রাস্তাগুলো আসলে বাংলাদেশ প্রশাসনিক যার দায়িত্বে যারা আছেন, ওনারা এখনও উন্মুক্ত করে নাই। কারণ এখনও পর্যটকদের জন্য এটা নিরাপদ বলে মনে করতেছে না, যার কারণে ওরা এখনও উন্মুক্ত করে নাই। এটা ওনাদেরও দোষ না। দাদু দেখেন কি সুন্দর রাস্তা! ও মাই গড! যেমন সুন্দর আছে, এরকম রিক্সও আছে। আপনারা অবশ্যই ফাঁকা রুটে মোড়গুলা ডিরেক্ট কর্নারিং করবেন না, ধীরে সুস্থে সৌন্দর্য দেখবেন। আর বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটার বিষয়ে বলতে চাইতেছি যে একটু খেয়াল রাখবেন, আপনারা কেউ আবার ড্রোন নিয়ে আসেন না। বিজিবি ক্যাম্পের আশেপাশে যদি ড্রোন ওঠান, বিজিবি না তো, বিএসএফ, সরি, বিএসএফ গুলি করে, বিজিবিও গুলি করে, ড্রোন না হয়ে দিবে। অতএব কেউ ড্রোন নিয়ে আসবেন না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি রাস্তায় থাকে, ওদেরকে ভিডিও করবেন না, তাহলে আরামসে ঘুরতে পারবেন। আর আপনারা যে কোনো ক্যাম্পে চলে যাবেন, ওনাদের সাথে কথা বলবেন, তারপরে। হ্যাঁ, ঠিক বলছেন। যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলবেন, তাদের পরিচয় দিবেন এবং সঠিক কী উদ্দেশ্যে আসছেন রিকোয়েস্ট করবেন, হয়তো ওনারা ছেড়ে দিবে। আমরা প্রায় মাঝিপুরা থেকে সাজেক
উদয়পুর সাজেক উদয়পুর পর্যন্ত? হ্যাঁ, উদয়পুরের পরেই তো সাজেক পর্যন্ত আপনার প্রায় আনুমানিক প্রায় 30-35 কিলোমিটার হবে। এর মধ্যে 6 কিলো রাস্তা কাঁচা আছে। আপনার এই কাঁচা রাস্তাটুকু একটু সাবধানে গেলেই আর কোনো ঝামেলা নেই। আর অবশ্যই সাবধানে যেতে হবে, আর অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। হেলমেট, সেফটি গিয়ার সব কিছু ব্যবহার করতে হবে। আর হেলমেট ব্যবহার না করলে আপনারা ধুলায় অন্ধকার হয়ে যাবেন। অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। আমাদের এই হঠাৎ করে ট্যুরের মধ্যে আমি ছিলাম, আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। আপনি? আমি মোহাম্মদ ওমর ফারুক। আমার বড় ভাই আছে মোহাম্মদ রুবুল হোসেন, আর আমার একমাত্র সম্বন্ধী হেলাল খান। উনি এক চমৎকার মানুষ, যদিও ওনার বোন আমি বিয়ে করছি, উনি আমার বড় ভাই, কিন্তু আমরা বন্ধুর মতোই। আমরা এই 4 জনে এই ট্যুরটা দিয়েছিলাম। আসলে ট্যুরের এরকম পুরো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল শুধু মাঝিপাড়া পর্যন্ত যাওয়ার। যাই হোক, পরবর্তীতে আমরা পারমিশন পেয়ে, যেভাবে হোক পারমিশন দেয় নাই, মানে ম্যানেজ করে আমরা উদয়পুর হয়ে সাজেক হয়ে ফিরে আসলাম। আমরা সাজেক চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর সবাই সেফটি গিয়ার মেনটেন করবেন।